তুমি কি? হ্যাঁ, আমি একজন মুসলমান। তোমার রবকে? আমার রব আল্লাহ তাআলা। তোমার নেতা বা তোমার রাসূলকে? আমার রাসূল। সে হা করে তাকিয়ে থাকে, অথচ সে জানে না আমাদের প্রাণপ্রিয় রাসূল দু জাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণপ্রিয় রাসূল। তিনি আমাদের নেতা। তাকে প্রশ্ন করা হলো, আসরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ? আসরের নামাজ জানি না। দুপুর ভাত খেয়েছো? খেয়েছি তো, রোস্ট দিয়ে খেয়েছি। হ্যাঁ, সে জানে না যে আসরের নামাজ কয় রাকাত, সেটা জানে না। সে একজন মুসলমান। প্রশ্ন করুন, আজকে কি ফজর নামাজ পড়েছো? আরে না, আমি তো ঘুম থেকে উঠি দিনের 12টা বাজে। গর্ববোধ করে সে বলে যে আমি তো ঘুম থেকে উঠি দিনের 12টা বাজে। তো তাকে প্রশ্ন করো তুমি কে? সে বলে যে আমি একজন মুসলমান। আমি একজন মুসলমান। আমি একজন মুসলমান। সে বলছে আমি একজন মুসলমান। এখন তাকে প্রশ্ন করা হলো যে এশার নামাজ কয় রাকাত? এশার নামাজ? এশা আবার কি? নামাজ আবার কি? তাকে প্রশ্ন করো তুমি কে? সে বলো সে মুসলমান। এশার নামাজ কয় রাকাত সেটা জানে না। আচ্ছা, এটা বললাম যে এশার নামাজ জানে। এখন তো নামাজের শুরুতে কি পড়তে হয়? বলে যে আল্লাহু আকবার, হ্যাঁ, সূরা ফাতিহা, এরপরে যে রুকু চলে যেতে হয়। এখন আচ্ছা, সূরা ফাতিহা বলো তো। সে বললো এটা আমি মুখে বললে আমার খারাপ লাগবে এই বিষয়টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ। মানে এরকম ভাবে সে উচ্চারণ করছে। তো তাকে প্রশ্ন করা হলো তুমি কি? সে বলল আমি মুসলমান। একজন মুসলমান কিভাবে থাকে ভাই? একজন মুসলমানের ঈমান কি এমন দুর্বল, এমন নিকৃষ্ট ঈমান? তাকে বলা হলো তুমি কি? মুসলমান। সিগারেট খাও? আরে ভাই, ডেলি তো আমার 1 প্যাকেট লাগে। গর্ববোধ করে বলে যে আমার তো 1 প্যাকেট লাগে। তুমি মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান। আজকে দেখলাম তোমাকে একটা মেয়ের পিছনে করতেছো। আরে এটা তো স্বাভাবিক বিষয়, ভালো লাগে। তুমি কে? আমি মুসলমান। আচ্ছা, তো তোমাকে দেখলাম যে ওই যে ওর কাছে ঢিল মারছো, ওর কাছ থেকে এটা চুরি করছো। তুমি কে? আমি মুসলমান। সো হ্যাঁ, তুমি মুসলমান। তোমার আকল জ্ঞান থাকা উচিত যে আমি মানলাম তুমি মুসলমান, তবে নামে মুসলমান হয়ে না হয়ে তুমি কামে মুসলমান হও। বেটা বেয়াদব, সিগারেট খাও। তোর কি আকল, মানে আকল জ্ঞান বলতে কোনো কিছু নাই? হ্যাঁ, মুসলমান তুমি ভাই, মুসলমান। এত বড় হাতি হয়ে গেছে গা, হ্যাঁ, এখন সিগারেট খায়। আরে ভাই, আগুন দিয়ে কি বুঝাও তুমি? হ্যাঁ, আগুন মুখে নাও। হ্যাঁ, এই আগুন তোমার মুখে না, তোমারও সরাসরি যেদিন জাহান্নামের আগুনে ফেলাইবো না, ওই দিন বুঝবো যে তুমি সিগারেট খাওয়ার যে মজাটা। উচিত কথা বললে চুলকায়, খাই যায়। বুঝতে পারছেন? এখন আমার কথার মূল